আচ্ছা, তোমাদের একটা খুশির খবর বলি, সেটা হচ্ছে আজকের যে ক্লাসটা তোমরা ক্লাস 8-এ পড়ো, পরীক্ষা দেবে, তোমরা করছো, সাথে তোমাদের কিছু দাদা দিদিরাও করছে যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, ওরাও কিন্তু তোমাদের সঙ্গে আজকে কম্পিট করবে বা অ্যান্সার দেবে। ঠিক আছে, তো দেখা যাক আমার এই ছোট ছোট ছেলে মেয়েগুলো ভালো পারে না এই বুড়ো দাড়িগুলো ভালো পারে, দেখা যাক। আচ্ছা, আগের দিন একটা পোর্শন অবধি করেছিলাম, আজকে কিছুটা করব, আগামীকাল কিছুটা করব। এই যে পরের পার্টের কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলি মিসিং নাম্বার। ওকে, এই যেমন ধরো আমরা 31টা পরে করছি, 33টা দেখো। প্রভাকর ক্লাসে আছে, একটু পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এই যে 33টা দেখো, 33, কোশ্চেন নাম্বার 33 দেখতে পাচ্ছ। এই 33তে তোমাকে একটা বক্সের মধ্যে কিছু সংখ্যা লেটার আছে, তোমাকে বের করতে হবে 9AC। আচ্ছা, ওই সেম টাইপ অফ বক্স কোনটা বলো? দাঁড়াও, 33 এর ক্ষেত্রে ইনস্ট্রাকশনটা আলাদা আছে কিনা একবার দেখে নি। না, একই তো আছে। আচ্ছা ঠিক আছে, চলো 31 থেকেই করো, 31 থেকেই করো, নাহলে ওটা গুলিয়ে ফেলবে। আগে 31টা করো, আগে 31টা করো। বলো, তোমরাও বলতে পারো। কোশ্চেন নাম্বার 31 দেখো, দুটো ট্রায়াঙ্গেল দেওয়া আছে। প্রথম ট্রায়াঙ্গেলের 4টে নাম্বার, একটা এখানে কোশ্চেন আমার কাছে কি হবে, মানে এই সংখ্যাগুলোর মধ্যে রিলেশন বের করতে হবে। দেখো, এই যে 729 সংখ্যাটা একটা স্কোয়ার নাম্বার, 841 স্কোয়ার নাম্বার, 784 স্কোয়ার নাম্বার, এগুলো কাদের স্কোয়ার? এদেরকে বর্গমূল করো বা স্কোয়ার রুট। কত হবে? 841 মানে 29। আচ্ছা, 784 মানে 28, আর 729 মানে 27। এইগুলোকে যোগ করো তো কত আসছে? 84 আসছে। বলতে পারলাম লজিকটা? যে লজিকে এই নাম্বারগুলো রিলেশন, সেম এখানে পুট করতে হবে। দেখো, 225 মানে কার স্কোয়ার? 15 স্কোয়ার। 169 মানে কার স্কোয়ার? 13 স্কোয়ার। 196 মানে 14 স্কোয়ার। যোগ করে দাও, কত আসবে? 5 3 8 4 12, 5 3 8 4 12, আর 1 1 2 3 4, অ্যান্সার হবে 42। তার মানে ট্রায়াঙ্গেলের চার ধারের যে নাম্বারগুলো আছে সবগুলো স্কোয়ার নাম্বার, তাদেরকে স্কোয়ার রুট করা হলো, দিয়ে যোগ করে দেওয়া হলো। ক্লিয়ার? এবার এসো কোশ্চেন নাম্বার 32টা দেখো। কোশ্চেন নাম্বার 32, তোমাকে 3টে বক্স দেওয়া আছে। এই 3টে বক্সের মধ্যে দেখো, প্রথম বক্সে 1 2 3 4 5টা নাম্বার আছে, এখানেও 5টা। এইখানটায় কি হবে খুঁজে বের করতে হবে। প্রথম কাজ, কি লজিক আছে এই নাম্বারগুলোর মধ্যে আগে খোঁজো, সেম লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা সেটা দেখো, তারপরে সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? বলো কি হবে? এইটটি নাইন তো অপশনে নেই। 27 আছে, 19 আছে, 84 আছে, 5 আছে। দেখছি, বলছি। আচ্ছা, একটা লজিকে আমরা দেখতে পাচ্ছি, এই 5 আর 15 গুণ করলে কত হয় গো? আর 6 আর 3 গুণ করলে কত হয়? এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাব 93। আচ্ছা, এখানেও কি সেটা মিলছে? 18 1 যা 18,
আর 8 4 12, তাহলে 12 আর 18 যোগ করলে কত হবে? সরি, ভুল করলাম, 32, 32 আর 18 যোগ করলে 50। ওকে, তাহলে সেই লজিকে 7 5 35, 9 6 54 যোগ করলে কত পাবো? 89, যেটা অপশনে নেই। কোশ্চেন ভুল বলার আগে আমাকে আরেকবার চেক করতে হবে অন্য কোনো ভাবে হয় নাকি। আচ্ছা, 5 3 8, আচ্ছা 6 আর 15 গ্যাপ কত? 9, 9 স্কোয়ার। আর 5 3 8, 81 8, 81 8 আসবে না, আসবে না, এই লজিকে মিলছে না। 5 6 30 আর 45, 30 45, 30 45 আসবে না। 8 কে 8, 18 4 না, আসবে না। এটা অপশন ভুল আছে, উত্তর এটাই হবে, এটাই 89ই হবে। অপশনটা ভুল আছে, ঠিক বলেছো, কিন্তু অন্যভাবে হতে পারে, চেক করলাম না। ওদের আওয়াজটা পাবো না, আমি কমিয়ে দিই। বোঝা গেছে এখানে অপশনটা ভুল ছিল। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, দেখো তো ট্রাই করে হয় কিনা, তারপরে আমরা আগেরটাই যাব। একটা পোডিয়াম টাইপের আছে, এইটাতে কি হবে দেখো একটু। 12, লজিক বলো। শোনা যাচ্ছে না, যে কোনো একজন একটু ক্লিয়ারলি বলো। এডিশন কিভাবে বলো? 8 2 10, 1 4, তাহলে এটা কত হচ্ছে? 15। 3 7 10 4 14, এটা 13। তার মানে আমরা সিকোয়েন্স ওয়াইজ পেয়ে যাচ্ছি, লাস্ট এতে 15 মানে বাড়ছে 1, এটা 14, এটা 13, তাহলে এখানটায় বসবে 12। একদম ক্লিয়ার। আর অন্যভাবে হতে পারে, এখানে এই লজিকেই আছে। ক্লিয়ার, থ্যাংক ইউ। যে উত্তর দিয়েছিলি 12, দ্যাটস গ্রেট। এত আওয়াজ কেন? আচ্ছা, 33 এটা দেখা যাক। এই এবিসি এর মান বের করতে হবে। এই এর মান কত, বি এর মান কত, সি এর মান কত, অপশনে সেগুলোই দেওয়া আছে, অপশনে সেগুলোই দেওয়া আছে। দেখি কে পারিস। অপশনই তো নেই একটা। অপশন বি, দেখা যাক। আচ্ছা, আমরা এখানে কমপ্লিট রো বা কমপ্লিট কলাম কিছুই পাচ্ছি না, একটাতেই পাচ্ছি, এই রোটা পাচ্ছি, এই কলামটা পাচ্ছি। নাহলে দেখো এদিক থেকে দুটো, এখানে একটা গ্যাপ মুশকিল, এদিকেও যোগ করার জায়গা নেই, এখানে নেই, এখানেও নেই। তাহলে এইটাকে যোগ করলে কত আসছে? 12 7 19 11 30, এইরকম ক্ষেত্রে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি 30 করতে চাই তাহলে কিভাবে আসবে? এটা কত আসবে তখন? বি 9 8 কত হয়? 17। তাহলে বি সমান দেখো তো 13 বসালে 13 হবে, 30 হবে। এবারে এই লাইনে তাহলে 10 আছে, 10 সঙ্গে 10 মানে আর কত? 20 বাকি থাকছে। 20 মানে বিভিন্ন ভাবে হতে পারে। আমরা পেয়ে গেলাম, কোথায় গেল? বি সমান 13 কোন কোন অপশনে আছে? এটা বাদ, একমাত্র অপশন ডি তে দেখো। আর এ আর সি কে 11 ধরলে পেয়ে যাব। এ আর সি 11 করলে, অঙ্কিতা বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো তোমরা সবাই? বুবাই, সোমশুভ্র, ওকে। আমরা এখানে কলাম ওয়াইজ যোগ করলাম, এটাতে 30 পেয়েছি, অন্যগুলোকে 30 করলাম, সেই হিসেবে এটা আসবে। এরপর আবার অপশন টেস্ট, কারণ 20 মানে তো 8 12 হতে পারে,
7-13 হতে পারে, অনেক কিছুই হতে পারে। তাই একমাত্র অপশন দেখলাম এক্ষেত্রে বি সমান 13 দেওয়া আছে, আর বাদ বাকি এ আর সি মিলে 20, তাই উত্তর হয়ে গেল অপশন সি। বলতে পারলাম না? অসুবিধা আছে? ক্লিয়ার সবাই? ওকে। পরে সার্কেলটা দেখো, কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34। দু হাজার 2041 দেখে বল। 2041 তো অপশনেই নেই। ঠিক বলেছে, অপশন এ। দেখো এখানে 3 আর 5-এর মধ্যে রিলেশন দেখো, গুণ করলে কত হয়? 15। 1 যোগ করে দাও, কত পাবে? 16। এবারে 5-16 গুণ করো, কত হবে? প্লাস 1 করো, 81। এইবারে 581 কত হবে? 405। তার সঙ্গে 1 যোগ করে দাও, কত? 406। তাহলে এইবারে কি হবে? 406 ইন্টু 5 প্লাস 1 ইকুয়াল টু 2031। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? তোমার দেখলেই মজার কোশ্চেন, বাচ্চাগুলো পেরে গেল, তুই পারলি না। বল আমিও তো বাচ্চা স্যার। হয়েছে? আচ্ছা 35 নম্বর কোশ্চেনটা দেখা যাচ্ছে? 35 নম্বর কোশ্চেনটা বলো কি হবে, দেখি ট্রাই করো। কোশ্চেন নাম্বার 35 এর উত্তর কি হবে? বুবাই, সোমশুভ্র, তন্ময়? একদম অ্যান্সার হবে 12। দেখো অনেকভাবে ভাবতে পারো। 9 গুণিত 16 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 72। 13 ইন্টু 14 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 91। তাহলে এক্স ইন্টু 12 বাই 2 ইকুয়াল টু 72। তাহলে এটা আসবে 12। বা করতে পারো 9 এটার হাফ, 13 এটার হাফ, এটার হাফ, যেভাবে খুশি করতে পারো। ক্লিয়ার? সোমশুভ্র, বুবাই, বুঝতে পেরেছো? নেক্সট। তাহলে এগোবো পরের কোশ্চেনে। আচ্ছা 32 তো করে নিয়েছিলাম, ওটা ভুল ছিল। 36 তো করে নিয়েছি। চলো 37টা দেখো। কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37। A16 লজিক। দেখেছিস ক্লাস 8-এ পড়ে ছেলেপিলে কেমন উত্তর দিচ্ছে? গুড। এই 40-কে 5 দিয়ে ভাগ করে দাও, হলো তার স্কোয়ার। এটাকে 7 দিয়ে ভাগ করে দাও, তার স্কোয়ার। তাহলে এটাকে ভাগ করো 4, তাহলে উত্তর কি হবে? এদেরকে দেখে ভয় পাওয়ার দরকার নেই, এন্তুরা বাড়াতে হবে, এরা পারলে আমরা পারবোই। বুবাই, সোমশুভ্র, বুঝতে পেরেছো? ছোট ছোট ভাই বোন গুলো কিন্তু আমাদেরকে হারিয়ে দিচ্ছে। প্রশ্ন দেওয়ার আগে করে দিচ্ছি, দেখ। কি লজিক? আমি তো শুধু অপশন দেখবো না, আমি লজিক জানতে চাইবো। বলো বলো বলো। কি লজিক? এই দুভাবে কত, এই দুটোর যোগফল এটা,
এই দুটোর যোগফল এটা, তাহলে এই দুটোর যোগফল 16। বা করতে পারো 18 - 8 10, 7 - 3 4, 16 - 10 6, যেভাবে খুশি করতে পারো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 39 দেখো। 3 5 যোগ করে 2 দিয়ে ভাগ, 6 8 যোগ করে 2 দিয়ে ভাগ, 8 4 12, 2 দিয়ে ভাগ করলে 6। বাহ, ক্লিয়ার? অঙ্কিতা বোঝা যাচ্ছে? এই কোশ্চেনই তোদের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেল, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপি সব জায়গাতে আসে। ওরা এখন থেকে শিখে নিচ্ছে। গুড গুড। আচ্ছা, বাবারে শুনতেই দিচ্ছে না। 40-এরটা বলো। হ্যাঁ বলো। 5 আর 9 গুণ করলে 45, 8 4 32, যোগ করলে 77। মানে বাঁদিক ডান দিক গুণ, ওপর নিচ গুণ। স্যার বাঁদিক ডান দিক হবে না ওপর নিচ হবে বা সাইড, এটা ডিপেন্ড করবে, এটা তোমাকে নাম্বারগুলো লেসনের মধ্যে খুঁজে বের করতে হবে। তাহলে সেই হিসেবে 3 7 21, 9 ছক 54, 21 আর 54 কত হবে? 75। আচ্ছা, মিসিং নাম্বার টাইপ অফ কোশ্চেন পেলাম। এইবারে একটু মজার কিছু কোশ্চেন আছে, কিছু সিটিং, কিছু র্যাঙ্কিং। চলো দেখা যাক। এইটা করি আমার তোদেরকে দুটো কাজ হয়ে গেল একসঙ্গে। এদের আগের দিনের ক্লাসটা রেকর্ড করা আছে, সেটাও দিয়ে দেবো। যাই হোক, দেখো নিচের তথ্যগুলি ভালো করে পড়ো। আচ্ছা, একটা কি আছে দেখে নাও। পালিয়ে যায়। এটাকে বলি র্যাঙ্কিং, র্যাঙ্ক। দেখো দেখি সবাই করো তো, বাংলায় বলবো না ইংরেজিতে? এ উত্তর ওরা বলছে, তোরা কর তাড়াতাড়ি, ওরা দেখছে উত্তর বলছে। পারবি, কর, পারবি, তোদেরও আসবে এগুলো। আমি এক্ষুনি সিজিএল সিএইচএস এর কোশ্চেন বের করে দেখিয়ে দেবো। এই কোশ্চেন আছে, বলেছে 5 বন্ধু পি কিউ আর এস এন্ড টি, পি কিউ অপেক্ষা খাটো। আচ্ছা, খাটো মানে হচ্ছে বেটে, কিন্তু টি অপেক্ষা লম্বা। করব কিভাবে দেখ, পি কিউ অপেক্ষা খাটো, তাহলে কিউ হচ্ছে পি এর থেকে লম্বা। ভালো করে বোঝ, পি কিউ অপেক্ষা খাটো, তাহলে কিউ পি এর থেকে লম্বা। বুবাই সমসুব্র হলো, কিন্তু টি অপেক্ষা লম্বা, টি এর থেকে লম্বা কে? পি। তাহলে কিউ পি এর থেকে লম্বা, পি টি এর থেকে লম্বা। এই অবধি কারো কোনো কনফিউশন? আর হচ্ছে সব দিকে বেশি লম্বা, তাহলে আর কিউ পি টি সবার থেকে লম্বা। এ কিউ অপেক্ষা অল্প কাটো, এ কিউ অপেক্ষা অল্প কাটো, তাহলে আর কিউ, তারপরে এস যাবে। এ কিউ অপেক্ষা অল্প কাটো, কিন্তু পি অপেক্ষা অল্প লম্বা, তাহলে এস কিউ আর পি এর মাঝে বসবে কিনা? তাহলে সিকোয়েন্সটা রেডি করে ফেললাম। খুব কঠিন। কি পেলাম? হু ইজ দা শর্টেস্ট, সব দিকে শর্টেস্ট কে? টি। আচ্ছা, যদি বলতো হু ইজ দা টলেস্ট, যদি বলতো হু ইজ ইন দা মিডিল, কে মাঝখানে আছে? আচ্ছা, বড় থেকে ছোটর দিকে দ্বিতীয়, বড় থেকে ছোটর দিকে দ্বিতীয় কিউ, ছোট থেকে বড়র দিকে দ্বিতীয়। তাহলে আমি দেখ কোশ্চেন একটা, এই কোশ্চেন ভাষাগতভাবে কত রকম ভাবে দিতে পারে ওটাও ভেবে নিতে হবে, তবে গিয়েই তো তৈরিটা ভালো হবে। শুধু যেটা প্রশ্ন করেছে ওটা করলে ওটা দেবে কোনো তো মানে নেই। ওটার সঙ্গে সঙ্গে এক্সট্রা পার্টও আমাদেরকে জানতে হবে, শিখতে হবে বা প্র্যাকটিস করতে হবে।
চলো একই রকম কোশ্চেন 42 কোশ্চেন নাম্বার 42 দেখা যাক। আচ্ছা ওই করিয়ে আনলাম তো এক্ষুনি। কি সিকোয়েন্স ছিল? সবার আগে আর, তারপরে কিউ, তারপরে এস, তারপরে পি, তারপরে টি। ওই প্রশ্নগুলো আমি আগেই বলে দিয়েছি মুখে। আচ্ছা মাঝখানে কে থাকবে? মাঝখানে থাকবে এস। গুড। হু ইজ দ্য সেকেন্ড টলেস্ট? এক্ষুনি ওই দেখ আমি রেপে কোশ্চেন বললাম না এক্ষুনি, কিউ। আচ্ছা এইবারে দেখ, হু ইজ টলার দেন এস? কে এস এর থেকে লম্বা বাট শর্টার দেন আর? এস এর থেকে লম্বা আর এর থেকে ছোট। উত্তর হচ্ছে কিউ। সবগুলোই বলেছি একটু আগে। বাহ, গুড গুড গুড। সোমসুব্র বুবাই হচ্ছে তো? ইফ দে স্ট্যান্ড ইন দা অর্ডার অফ ইনক্রিজিং হাইটস, ইনক্রিজিং হাইটস মানে ছোট থেকে বড়, ইনক্রিজিং হাইট মানে ছোট থেকে বড়, তাহলে দ্বিতীয় স্থানে কে? একদম। তাহলে কোশ্চেনটা ভালো করে পড়বে তোমরা, না হলে ভুল হয়ে যাবে। একটা সিকোয়েন্স হচ্ছে আর কিউ এস পি টি, আরেকটা সিকোয়েন্স হচ্ছে টি পি এস কিউ আর। একটা হচ্ছে বড় থেকে ছোট, ডিসেন্ডিং অর্ডার যেটাকে বলি, আরেকটা হচ্ছে ছোট থেকে বড়। তাহলে কোশ্চেনটা কিভাবে দিয়েছে সেটা ভালো করে পড়বে, না হলে পারা জিনিস বা আমরা যেটা সলভ করতে পেরেছি সেটাও ভুল হয়ে যাওয়ার জায়গা থাকবে। ক্লিয়ার? আচ্ছা দেখা যাক এবারে কি কোশ্চেন আছে। এবারে ব্লাড রিলেশন আছে, এই সেম জিনিস তোদের আছে। চলো নিজের একবার ট্রাই করবে। আচ্ছা দেখ ছেলেমেয়ের উৎসাহ দেখেছিস? গুড, খুব ভালো, করো এটা। একটা করলে অনেক প্রশ্নের উত্তর। আগে করে নাও তারপরে প্রশ্ন আসবো। দাদা বাবা অনেক প্রশ্ন আছে, সবাই একটু ট্রাই করে নিক। একজন একজন করলে হবে না, সবাই একটু ট্রাই করো। এদিকে তোমরা তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট হেরে যাচ্ছ ওদের থেকে, তাড়াতাড়ি আমার প্রেস্টিজ চলে যাবে। এরপর আরো প্রশ্ন আছে, তাই আমরা পুরোটা সাজিয়ে নেবো আগে। আচ্ছা দেখো, if all the 6 members of a family A B C D E F are traveling together, B is the son of C, এখানে আসছি, B is the son of C। আচ্ছা বি হচ্ছে সান, তার মানে ছেলে, বি এর জেন্ডার কি? মেল, তাই প্লাস সাইন দিলাম। আচ্ছা তোরা বল, সি মা না বাবা? বি তো সি এর ছেলে, সি বি এর বাবা না মা? এখনো অব্দি জানি না। আমার কথাটা শোন, যখন বলা হচ্ছে বি ইজ দা সান অফ সি, তখন বি ছেলে, সি তার বাবা হতে পারে, মাও হতে পারে। এবারে কি আছে দেখবো। বাট সি ইজ নট দা মাদার অফ বি, কিন্তু সি বি এর বাবা নয়। আচ্ছা আমি কার কার কাছে ছেলে? আমার মায়ের কাছে এবং বাবার কাছে। তাহলে একজনের আমি ছেলে, কিন্তু সে আমার মা নয়, তার মানে সে আমার বাবা। বলতে পারলাম? তার মানে প্লাস এ এন্ড সি আর ম্যারিড কাপল। ম্যারিড কাপল মানে যাদের বিয়ে হয়, তাহলে এ এর সঙ্গে সি এর বিয়ে হয়েছে। আচ্ছা সি এর জেন্ডার যদি মেল হয়, তাহলে এর জেন্ডার ফিমেল মাইনাস, তাহলে বলতো এ বি এর কে? এ বি এর কে মারবো ধরে। এ হচ্ছে বি এর মা, সি হচ্ছে বি এর বাবা, বি হচ্ছে সি এরও ছেলে, এরও ছেলে। পরে বলেছে ইজ দা ব্রাদার অফ সি, যার ভাই তার দিক থেকে হাত বাড়াবো। ইজ দা ব্রাদার অফ সি,
ইজ দ্য ব্রাদার অফ সি, ব্রাদার বলতে মেল। আচ্ছা তাহলে বলতো ই এর কে, হাউ ইজ ই রিলেটেড টু এ? ই ই এর কে অঙ্কিতা, দেখো এর হাজবেন্ড সি, তার ভাই ই, বাংলায় যেটা বলি দেওর, বা ইংরেজিতে বলবো ব্রাদার ইন ল। আচ্ছা তাহলে বলো তো এর কাছে এ কি সিস্টার ইন ল, বা বাংলায় বললে ইয়ের দাদা বা ভাই হচ্ছে সি, তার ওয়াইফ মানে বৌদি। ইংরেজিতে বাংলায় হচ্ছে বৌদি, ইংরেজিতে কি হবে সিস্টার ইন ল। এই বোঝাতে পারলাম? নেক্সট পরে কি বলা আছে, ইজ দ্য ব্রাদার অফ সি হলো, ডি ইজ দ্য ডটার অফ এ। আচ্ছা ডি আবার এর ডটার। আমি আমার বাবা মায়ের ছেলে, আর আমার বাবা মার একটা মেয়ে আছে, সে আমার কে হবে বোন। তাহলে সে ডি, বি এর দিক থেকে আসলে ডি ইজ দ্য সিস্টার, ডি ইজ দ্য ডটার অফ এ, তার মানে ডি ইজ দ্য সিস্টার অফ বি, বি ইজ দ্য ব্রাদার অফ ডি। ক্লিয়ার? আবার বলেছে এফ ইজ দ্য ব্রাদার অফ বি, তাহলে এফ বি আর ডি দুজনেরই ভাই কিনা, বি আর ডি দুজনেরই ভাই কিনা। ক্লিয়ার? কোনো অসুবিধে, কোনো কনফিউশন? এখান থেকে কি প্রশ্ন আছে না আছে পরের ব্যাপার। আমরা কত কি পাচ্ছি, প্রত্যেকের জেন্ডার পেয়েছি, রিলেশন পেয়েছি, সবগুলো পেয়েছি। আচ্ছা কতজন মেল আছে, মেল কজন, 1 2 3 4, ফিমেল কজন? আচ্ছা হাউ মেনি চিলড্রেন ডাজ সি হ্যাভ, সি হ্যাজ বা এ হ্যাজ, সি বা এর কটি সন্তান? 3টি। আচ্ছা কটি ছেলে সি এর, কটি মেয়ে? 1জন। আচ্ছা এফ ডি এর কে ভাই, ডি এফ এর কে সিস্টার। আচ্ছা তোমরা বলবে হাউ ইজ ই রিলেটেড টু ডি? এই বল ই ডি এর কে হবে? এই শুনতে পাচ্ছ? হ্যালো, ই ডি এর কে হবে? ডি এর বাবার ভাই, আঙ্কেল। ক্লিয়ার? বা এখানে কাকু জেঠু কিছু একটা বাংলায় বললে, ইংরেজিতে আঙ্কেল। ক্লিয়ার? আচ্ছা বলো তো ই এর কাছে এফ কি? এই ই এর কাছে এফ ভাইয়ের ছেলে নেপিউ, ই এর কাছে বি নেপিউ, ই এর কাছে ডি নিস, মানে ভাইপো ভাইজি আর কি। ক্লিয়ার? এবারে দেখ ওই প্রশ্নগুলোই আছে সব। এখানে তো বলেছে টোটাল পুরুষ সংখ্যা কত, 4 জন। আচ্ছা হু ইজ দ্য মাদার অফ বি? আচ্ছা বি এর মা কে? পরের প্রশ্নটা আছে বি এর মা কে? উত্তর দাও, বি এর মা কে? এ। আচ্ছা ই ডি এর কে, ই ডি এর কে, ই ডি এর কে হবে? এই যে এই প্রশ্নটা, আঙ্কেল। আচ্ছা হু ইজ দ্য মাদার অফ বি? ছবিটা আমার কাছে নিয়ে আর, বি এর মা হাউ মেনি চিলড্রেন ডাজ এ হ্যাভ? হাউ মেনি চিলড্রেন ডাজ এ হ্যাভ? চিলড্রেন বলতে মেয়ে ছেলে সব মিলিয়ে 3। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পেয়ার অফ ফিমেল? ফিমেল কারা? পেয়ার মানে জোড়া, এক জোড়া। কারা ফিমেল? এ আর ডি। আর এটা তো করেই দিলাম আগে, একটু আগে। তাহলে ব্লাড রিলেশনের এই টাইপের কোশ্চেন আমরা পারবো। এরপরেরটাই ছবি দেখে দেখি নিজেরা পারো কিনা, তারপরে আসবো। এটার থেকে অনেক প্রশ্নই আছে মনে হয়, দেখে নি দাঁড়াও একবার। বলেছে নিচের ছবিটি ভালোভাবে লক্ষ্য করো। বৃত্ত মানে শিক্ষক, আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল মানে হচ্ছে খেলোয়াড়, আর এরা হচ্ছে সুইমার। বলেছে হাউ মেনি প্লেয়ার্স আর টিচার্স? ভালো করে বুঝবে, হাউ মেনি প্লেয়ার্স আর টিচার বলো।
প্লেয়ার আর টিচারের কমন পোর্শন কি হবে? কোন সংখ্যাটা প্লেয়ারেও আছে টিচারেও আছে? কোন পোর্শনটা প্লেয়ারেও আছে টিচারেও আছে? এই তো 15। আর কেউ আছে? 15 সংখ্যাটা প্লেয়ারের মধ্যেও আছে টিচারের মধ্যেও আছে। বলতে পারলাম? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? আবার কেটে গেছে লাইনটা। দাঁড়াও, আমার বাবু বাচ্চা ছেলেগুলো শুনতে পাচ্ছে কিনা একটু জেনে নিই। ওটা একটু ফিরে আসুক। দেখো, এটা উত্তর হচ্ছে 15। পরেরটাতে যাবো। এই ছবিটা মনে থাকবে তো সবাই, কারণ ওদিকে ছবি নেই। হাউ মেনি সুইমার্স আর নাইদার প্লেয়ার্স নট টিচার্স? প্লেয়ারও হবে না টিচারও হবে না। দেখো, প্লেয়ারও হবে না টিচারও হবে না, সুইমার। তাহলে 12। 12 সংখ্যাটা বক্সেও নেই সার্কেলও নেই, শুধুমাত্র সুইমারে আছে। এটা মানে জানতে চেয়েছে শুধুমাত্র কি বলে বলো, সাঁতারু কারা, যারা প্লেয়ারও নয় টিচারও নয়। উত্তর হবে 12। এই বুঝতে পেরেছো তোমরা? উত্তর হবে 12। কোশ্চেন নাম্বার 52, উত্তর হবে 12। কোশ্চেন নাম্বার 53, হাউ মেনি প্লেয়ার্স আর নাইদার টিচার্স নট সুইমার? টিচারও হবে না সুইমারও হবে না, তার মানে অনলি অনলি প্লেয়ার্স। অনলি প্লেয়ার্স, দেখে নাও, অনলি প্লেয়ার্স। এই বক্সের মধ্যে আছে শুধুমাত্র সংখ্যাটা কোনটা? 10, যেটা কারোর সঙ্গে যুক্ত নয়। অঙ্কিতা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই তো? বুবাই, সোমশুভ্র, ক্লিয়ার? এইবারে বলেছে হাউ মেনি প্লেয়ার্স আর বোথ টিচার্স এন্ড সুইমার্স। তার মানে টিচারও হবে, প্লেয়ারও হবে, আবার সুইমারও হবে। হ্যাঁ, কি বলেছে প্রশ্নটা আরেকবার দেখি। হাউ মেনি হাউ মেনি প্লেয়ার্স আর বোথ টিচার্স এন্ড সুইমার? প্লেয়ার টিচার সুইমার এরকম তো নেই একটা। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই জন্য এখানে দিয়ে দেখিয়ে দিচ্ছি। কিন্তু মুশকিল হচ্ছে হাউ মেনি প্লেয়ার্স, এটা তিনটেই হতে হবে তো। হাউ মেনি প্লেয়ার্স আর বোথ টিচার্স এন্ড সুইমার, এরকম একটাও আছে নাকি অপশন জায়গা? এটা কখন হতো ভালো করে দেখো। এটা একটু ভুল আছে ছবিটা, মানে ছবি না, ওই প্রশ্ন হিসেবে ভুল আছে। ছবিটা যদি এই রকম হতো, ধরো এইখানে একটা 8 সংখ্যা আছে, এই 8 সংখ্যাটা হতো প্লেয়ার টিচার সুইমার সবগুলোই। ওখানে বলেছে হাউ মেনি টিচার্স, সরি প্লেয়ার্স আর বোথ টিচার্স এন্ড সুইমার্স। আচ্ছা, এইরকম ভাবে এই ছবির মধ্যে কি আছে সেটা? তাই এটা ছবিগত ভুল বা প্রশ্নগত ভুল, এটা ক্লিয়ার? আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম এটা। ওই প্রশ্নটা অ্যাভয়েড করে যাও। এটা 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 হবে না, কিন্তু 54টা হবে না। পরে বলেছে হাউ মেনি টিচার্স নাইদার প্লেয়ার্স নর সুইমার্স, মানে শুধুমাত্র টিচার, শুধুমাত্র টিচার, শুধুমাত্র টিচার। টিচার মানে কোনটা? উত্তর হবে 40। শুধু টিচার, যারা প্লেয়ারও নয় এও নয়। ক্লিয়ার? আচ্ছা, 55 অব্দি আমাদের হলো। এক মিনিট দাঁড়াও, একটু দেখে নিই। আচ্ছা, এইবারে নন ভার্বাল পার্ট আমরা আজকে কিছুটা করব, বাদ বাকিটা আগামীকাল 11টার সময় করব আবার। ক্লিয়ার? হ্যালো, দেখো এই যে 56 to 66 কি বলেছে আগে দেখে নাও। বলেছিলাম তোদের সেই ছবির প্রশ্ন।
একটা কমপ্লিট ফিগার দেওয়া আছে, তার এই জায়গাটায় কোশ্চেন মার্ক। এটা চোখে দেখার কাজ, এখানে কোনো নিয়ম নেই। অপশন থেকে কোনটা নিলে ছবিটা কমপ্লিট হবে, ঠিক আছে? আমরা যদি আঁকার চেষ্টা করি, হলো, মিলেছে? এই পার্টটা কোন ছবিতে আছে? ক্লিয়ার? উত্তর হবে অপশন অপশন সি। উত্তর হবে অপশন সি। আচ্ছা, আগে 58, কোশ্চেন নাম্বার 58। উত্তর কোনটা? অপশন বি না ডি? আচ্ছা, বি ডি এর মধ্যে পার্থক্য কি আছে? এটা কর্নারে থাকবে, কর্নারে, কর্নারে, সরি, এইটা দেখো ভুল আছে, এটা ভুল, এই জায়গাটা, এই জায়গাটা ঠিক আছে, কিন্তু দেখো তাড়াহুড়া করে ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। ফিফটি নাইন। অপশন ডি একদম। আচ্ছা, অপশন সি নয় কেন? ছোট ট্রায়াঙ্গেল ছোট বক্স, বড় ট্রায়াঙ্গেল বড় বক্স। উত্তর সেই হিসেবে অপশন ডি, তাই না? উত্তর হবে 59 এর অপশন ডি, 60। দেখো, পার্থক্যটা কোথায়? সরি, সরি। এইবারে এই লাইনটা কাট করে যাবে, কাট করেছে, চোখে দেখার ভুল, ভুল হবে। সিক্সটি ওয়ান, 61। তারা বসাই ঠিক করে আগে। আচ্ছা, এগুলো ভেতরের দিকে হবে। আচ্ছা, বি কি করে হবে? বি হবে না, কারণ দেখো
এই পার্টে এগুলো ভেতরের দিকে আছে না, তাহলে এই পার্টটাই এটা ভেতরের দিকে থাকবে। দেখো এটা ভেতরের দিকে, তাহলে এইরকমই হবে। তাহলে কি হবে? অপশন সিটা বসাও। অপশন না না না, অপশন সি হবে না। দাঁড়াও, চোখ গুলি যাচ্ছে আমার। আচ্ছা, ডিটাকে বসালে মিলছে, ডিটা বসালে মিলে যাবে। অপশন অপশন ডি, অপশন ডি বসাও ঠিক করে। অপশন ডি অঙ্কিতা, দেখো দেখো এই যে পার্টটা, এই যে পার্টটা এটার সঙ্গে ম্যাচ করে যাবে। এটা ভেতরের দিকে আসবে, এখানে এটা ভেতরের দিকে আসবে, এটা উপরে থাকবে এরকম। আরে ম্যাচ না করলে হবে কি করে? ওর ভেতরে তো ওটা আছে অলরেডি, ছবিটা ওখানে আছে তো অলরেডি, ওটা ওইভাবেই গেছে। এ বুঝতে পেরেছো? উত্তর উত্তর হবে অপশন ডি। ওকে, উত্তর হবে অপশন ডি। কি হলো তোমার? যেভাবে গালে হাত দিচ্ছ ভয় লেগে গেল। কি? এরা দাঁড়া, মারপিট লেগে গেছে। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে, একজন একজন। অপশন ডি হবে না বলছিস? কেন? ভালো করে বোঝো, দেখো দেখো দেখাচ্ছি। অপশন এ, এ আস্তে আস্তে, চুপ করো সবাই। অপশন এ নিলে এই পোর্শনটা এইদিকে একটা এ তৈরি করবে না, যেটা তো করা যাবে না। কেন যাবে না বোঝো? তোমার অপশন বি এর ছবিটা এইরকম হতে হবে। এইটা হচ্ছে অরিজিনালি ছবি। দেখো কোন অপশনে আছে, এই ছবিটা কোন অপশনে আছে? অপশন ডি। ক্লিয়ার? কেন মিলছে না বলবে তো। আরে বাবা, এই পার্টটা তো ম্যাচ করে যাবে এটার সঙ্গে। দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই যে পার্টটা, এই যে পার্টটার সঙ্গে এটা ম্যাচ করবে তো, এই পার্টটার সঙ্গে তো। এ বাবু, এই পার্টটা আর এই পার্টটা একই রকম হবে কিনা বলো? আর দেখ, আচ্ছা না, দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়া, মিলছে না। আমরা যদি এই দুটোকে একই করি, এই দুটো এক হচ্ছে কোথায়? এক তো হচ্ছে না। দাও দাও, এটা একটু কনফিউজিং। সিটা যদি বসাই, না দাঁড়াও, এই দুটো বাইরে বাইরে, এই দুটো ভেতরে ভেতরে, ভেতরে ভেতরে যদি করি, দাঁড়াও দাঁড়াও, আস্তে 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 আস্তে, এ আস্তে, এই দুটো যদি ভেতরে ভেতরে করি, মানে সব ক্ষেত্রে দেখো। আচ্ছা, যদি অপশন সিটা বসাই তাহলে কিরকম আসবে? অপশন সিটা যদি বসাই আমরা, এটা হচ্ছে কমপ্লিট ফিগার, তাই তো? মিলছেটা কোথায়? এখানে এখানে আস্তে আস্তে কোন, এই আস্তে, ছবির এক্সাক্টনেস নেই, একটু ভুল আছে ছবিটাতে, ছবিটাতে একটু সমস্যা আছে। এক্সাক্ট ছবিটা আসছে না, এক্সাক্ট ছবিটা আসছে না রে বাবা। ঠিক আছে, যাই হোক, কিভাবে করতে হবে তো বুঝতে পেরেছিস। 62, 62,
পার্থক্য আছে ছবিটা ভালো করে দেখো, আস্তে আস্তে আস্তে। এই পার্টটা হবে কি হবে না আগে বলো। এবার দেখো এই দুটো কর্নার একই রকম, তাহলে এটার ঠিক উল্টো দিকে আসবে। ভুল হলো ভুল হলো ভুল হলো ভুল হলো। এটা অপশনে নেই তাই তো? এক্ষেত্রে অপশনটা ভুল পড়ে গেছে। আর কোন ছবি দিয়ে এটাকে মেকআপ করা যাবে না। ব্যাপারটা দেখো লজিক্যালি এই পাশটা একই রকম, এটা একই রকম করলে এটা উত্তর হয়, যেটা অপশনে নেই। অপশনে নেই বলে কি আমি ভুল দেবো নাকি? খবরে এটা অপশনে নেই, ছবি এটাই হবে যেটা অপশনে নেই। বলো ভুল থাকলে কি করবি? ভুল থাকতেই পারে, এটা তো পরীক্ষারই কোশ্চেন, ভুল থাকতেই পারে, কিছু করেন। 63 বলো, 63। আস্তে বাবা, আস্তে 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 আস্তে। এই লাইটটাই এখানে হবে, দেখো কোন অপশনে আছে। ভুল হচ্ছে, ছবি ভুল হচ্ছে। এটার ব্লক করা আছে, এটার এদিকটা যাবে না। দেখো এটা কোন ছবিতে আছে? নেই তো একটাও। এই মূল ছবির এখানটা ভুল আছে, এইটা এরকম করে দিলেই মিলে যেত, এইটা হলে হয়ে যেত। মূল ছবিটা এরকম হলে মিলে যেত, দেখো উল্টে দিলেই পাবে। এইটাকে উল্টে বসাও না, তাহলে যে মিলবে, এটাকে উল্টে বসালে হবে। আর এটাকে উল্টে বসালে মিলবে। ছবিগুলো একটু ভুল প্রিন্ট, ভুল টাইপ আছে, ছবিগুলো ভুল টাইপ আছে রে বাবা। হ্যাঁ হ্যাঁ, টাচ করলেই নাম্বার, গুড। আচ্ছা আজকের দাঁড়া কটা আছে দেখে নেই আমি। আজকে আমরা 60 এই অবধি করবো, এই 65 অবধি করবো। দেখো পরেরটা দেখো 64। হ্যাঁ এটাও সব ভুল দিচ্ছ। বলছে এগুলো টাচ করলেই নাম্বার। দেখছি রে বাবা, দেখছি, মুখস্থ তো নেই। কে বলেছে নেই? এই ছবিটা নে, এটাকে উল্টে বসা। আরে বাবা ডি অপশনটাকে উল্টে বসিয়ে দাও, মিলে যাবে। অপশন ডি।
বাবু দেখো, এটা নিয়ে এটা বসিয়ে দাও, তাহলে হবে, এরকম ক্ষেত্র পাবে। উত্তর হবে অপশন ডি। এটা সবগুলো ভুল চক্কর দিলে হবে? নেই তো, ছিল না তো ছবিটাই আগে, যদি থাকতো তো বলে দিতাম। 64 অপশন ডি। 65টা দেখে নাও। 65। হ্যাঁ, 65 দেখে নিচ্ছি রে বাবা। আচ্ছা আচ্ছা, এইটা স্ট্রেট লাইন আছে, এটা স্ট্রেট লাইন আছে, এটা হলো অপশন, এটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন আছে, এটা আরো নয়। ঠিক আছে, অপশন এ। লাস্ট কোশ্চেন আজকের, আজকের জন্য এটা লাস্ট, বাদ বাকিটা আমরা আগামীকাল কিছু জিনিস করব। অপশন এ হবে না। দেখো উত্তর কি হবে এবারে। উত্তর ডি, স্ট্রেট লাইন হয়ে গেছে। এটা হবে না। হ্যাঁ, উত্তর অপশন ডি করতে হবে, উত্তর অপশন ডি করতে হবে। ওকে, তো যাই হোক, আজকে আমরা এই অবধি রাখলাম, বাদ বাকি আরেকটা ক্লাস আমি তোদের নেব। ওকে, কালকে 11টার সময় আবার দেখা হবে। হ্যাঁ।